আমরা কদিন ধরেই লক্ষ্য করছি যে এখানে উদ্ধার কার্য চলছে। সংখ্যা অফিসিয়াল যা বলছে, আহত এবং যারা নিহত হয়েছে এটা এখনও মিলিয়ে দেখা হয়নি। এখানে যে আমার সামনের দিকটাতে এখানে অস্থায়ী ক্যাম্প করা হয়েছে, হাসপাতাল অস্থায়ী ব্যবস্থায়। অন্য দিক থেকে আমরা সাধারণভাবে ত্রুটি দেখছি না, কিন্তু সামগ্রিকভাবে এই ঘটনা, এর আগে আমরা দেখেছি নাজিরাবাদে আগুন লেগে শ্রমিকদের মৃত্যু, আর এখানে হচ্ছে যে শ্রমিকরা কাজ করছে নির্মাণে তাদের মৃত্যু, এবং পুরোটাই নিরাপত্তাহীন। এই জমি যতদূর আমরা জানতে পারছি পোর্টের থেকে লিজ নেওয়া, আমাদের যে পোর্ট ট্রাস্ট তাদের থেকে লিজ নেওয়া, কিন্তু সেটা তো আরটিআই করেও যা জানা গেছে অস্বচ্ছতা আছে। তদন্তের জন্য সরকার উদ্যোগী হয়ে কমিটি করেছে, সাধুবাদ জানাই, কিন্তু সত্য ঘটনা সামনে আসতে হবে। কার গাফিলতিতে এটা হলো তাদের শাস্তি দিতে হবে, শ্রমিকদের ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণ সবটাই বড় পরিবারকে বাঁচাতে পারবে না সবটা, কিন্তু যে অবস্থায় আজকে অসহায় পরিবারগুলো পড়েছে, এবং আমরা দেখছি আমাদের দেশে, আমাদের রাজ্যে তো বটেই, শ্রমিকরা কোনো নিরাপত্তা পাচ্ছে না, এবং নিরাপত্তার জন্য যে আইনগুলো আছে নির্মাণ ক্ষেত্রে এবং সমস্ত ক্ষেত্রে কোনোটাই মানা হচ্ছে। আমরা সেই জন্যেই বারবার এই দাবি করছি, এবং সারা কলকাতায় আমরা আগামী সোমবার দিন আমরা যে কর্পোরেশনের খলিল আহমেদ আছেন, যিনি এনকোয়ারির দায়িত্বে, তার কাছে আমরা আমাদের জানা তথ্য আমরা দিয়ে দেবো। আমরা এই যারা প্রয়াত হয়েছে, মারা গেছে, এখনও সব সংখ্যা তো আমরা জানি না, কিন্তু সেইটা নিয়ে আমরা তাদের স্মৃতি এবং এই ভবিষ্যতে এই ধরনের ঘটনার বিরুদ্ধে যাতে দাঁড়ায় তার জন্যে আমরা উদ্যোগ নিয়ে রাস্তায় আমরা প্রদর্শন করব, এবং সেইটা ছড়িয়ে দিতে চাই সারা দেশে। যা আইন আছে কোনোটাই শ্রমিকদের জন্য হচ্ছে না, যে কোনো দুর্ঘটনা গাফিলতি শ্রমিকদের ক্ষতি হচ্ছে। আমরা সিআইটিউর পক্ষ থেকে এই বিষয়ে আন্দোলন করে করতে চাই। আর ত্রাণ কার্য সম্পর্কে এক্ষুনি কিছু বলতে পারবো না, ভালোই হচ্ছে, চেষ্টা করা হচ্ছে সরকারের পক্ষে, এবং সামগ্রিকভাবে ধন্যবাদ জানানোর মতো কাজ করছেন আমাদের কেন্দ্রীয় বাহিনী, এবং হচ্ছে যে ডিজাস্টার ম্যানেজমেন্ট, সেনাবাহিনী ডিজাস্টার ম্যানেজমেন্ট যেভাবে কাজ করছেন। আমরা সাধারণভাবে ত্রুটি দেখছি, কিন্তু আসলটা লুকিয়ে আছে শ্রমিক নিরাপত্তা বাদ দিয়ে কাজ করানোর। এটা শুধু এখানে নয়, সর্বত্র যাতে এটা নজরদারি থাকে, সরকারের কাছে দাবি করব নজরদারি এবং আইন মেনে যাতে সকলে কাজ করে সেটা। আর পূর্ণাঙ্গ তদন্ত করা হোক, কার হাতে ছিল, কে কন্ট্রাক্টর ছিল, কেন গেল, কীভাবে কাজ করেছিল, টেকনিক্যাল দিকও আছে, সেগুলো সম্পর্কে আমাদের কাছে যা তথ্য আছে আমরা পৌঁছে। আমাদের সঙ্গে এখানে আছে লক লেবার বোর্ড ইউনিয়নের প্রেসিডেন্ট সরফরাজ। আগাম একটা চিঠি দেওয়া হয়েছে সিআইটিউ ইউনিয়ন। ঘটনা ঘটার প্রায় 3-4 মাস আগে, তাই তো? কতদিন আগে? 18/4 প্রথমে দিয়েছে। 18/4 প্রথম চিঠি দিয়েই জানানো হয়েছিল এখানে কীভাবে এই কাজ হচ্ছে, কোনো তরফ থেকে গুরুত্ব পাইনি। আজকে সেই চিঠি আমরা সামনে রাখবো, তদন্ত কমিটিকেও আমরা ধন্যবাদ।